সেগুলো সবচেয়ে খারাপ, ক্রুয়েল এন্ড ব্রুটাল। হি শুড হ্যাভ এ এক্সাম্পলারি পানিশমেন্ট। এবং তারও তো মানে হদিস পাওয়া যাচ্ছে না, সে কোথা থেকে ভিডিও করে, কি করে না করে, এখনো তো স্বীকার করে নাই নেতানিয়াহুর ব্যাপারে। শোনেন, আপনি যে আইআরজিসির একজন কি বলেছে, আইআরজিসির একজন শীর্ষস্থানীয় মিলিটারি লিডার কিন্তু বলেছেন যে বাড়াবাড়ি যথেষ্ট হয়েছে। হ্যাঁ, আমরা দেখছি, আমরা অনেক সহ্য করেছি। ইরানিরা কিন্তু খুব ধৈর্যশীল জাতি এবং সহ্যগুণ অন্যান্য জাতির চেয়ে অনেক বেশি। ডাইরেক্ট বলেছে যে সময় এসছে ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়ার। আমরা তাই করব। এরপরে যদি বড় ধরনের আক্রমণ করে, আর একটু এগিয়ে বলছে যে আমরা ইসরায়েলকে, পুরো দেশটাকে, ইসরায়েল রাষ্ট্রটাকে একদম জনমানব শূন্য করে এই ক্ষমতা আছে ইরানের। আপনি ইতিমধ্যে নিশ্চয়ই দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের ঘোষণা করেছে মালয়েশিয়া। বাণিজ্য চুক্তি বাতিল করবে মালয়েশিয়া, একটা রাষ্ট্র যার মেরুদণ্ড আছে, একটা মুসলিম রাষ্ট্র। এরা জানে যে এই উপনিবেশিক শাসন বা অন্য একটা বৃহৎ শক্তি যদি ঘাড়ের মধ্যে বসে থাকে, এটার যন্ত্রণা করতো। মালয়েশিয়া ব্রিটিশের অধীনে উপনিবেশিক ছিল, অনেকদিন ভারত ব্রিটিশের উপনিবেশিক শাসনের অধীনে ছিল। তাই মালয়েশিয়া কিন্তু এমন একটা রাষ্ট্র, মুসলিম জাহানের, মুসলিম বিশ্বের যে কোনো সমস্যাকে মালয়েশিয়া অ্যাড্রেস করে। So it is a very bold and right decision taken by Malaysian government to stop any kind of business deal with the United States of America. আচ্ছা, আমরা আলী লারিজানির মানে পরে একজন যিনি আসছে, আপনি কি চিনেন, মানে জানেন নাকি ওনার সম্পর্কে? জালিলি। এখন পর্যন্ত রিপোর্টেড হয় নাই। আমি একটু দেখবো নামটা। কথা শোনা যাচ্ছে, জালিলি। আপনি কি সাইদ জালিলি? সাইদ জালিলি। সাইদ জালিলি। হ্যাঁ, জালিনি আমি একটু গুগলে দেখে নেব, সাইদ জালিনিকে দেখে নেব। এদের লিডারের অভাব নাই, মারা যাওয়ার 2 মিনিটের মধ্যে এরা সিলেকশন দিয়েছে, ঠিক করে ফেলে। হ্যাঁ, 2 মিনিট। হ্যাঁ, 2 মিনিট। সুতরাং ইসরায়েল যে পলিসিটা নিছে, that Israel wants to dominate and subjugate Iran and to dismantle Iran, এটা তারা নেতা নেতৃত্ব মেরে এটা কাজ হবে না। ফরিদ জাকারিয়াও বলছে যে ইসরায়েলের এই পলিসি কোনো কাজ হবে না। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর বোঝা উচিত, তারা যে স্কিমটা নিয়েছে যে ইরানকে একদম ডিসমেন্টাল করে একটা রাষ্ট্র হিসেবে চিরদিনের জন্য বিকল করে দিবে, এটা সম্ভব না। ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে ইরানকে ধ্বংস করা সম্ভব না। সুতরাং যুদ্ধ থেকে বিরত হয়ে যাওয়া উচিত। ফরিদ জাকারিয়া নিজে বলছে তো এটা। আমরা শেষ করব ফরাদ ভাই আজকের জন্য। আপনার আর কিছু যুক্ত করবেন কিনা প্লিজ? আমার প্রশ্ন হলো, চায়না এবং রাশিয়া খুব ক্যালকুলেটিভ। চায়না এবং রাশিয়া, আর যুদ্ধটা হচ্ছে কিন্তু অ্যাসিমেট্রিক ওয়ার, বুঝেন তো? অ্যাসিমেট্রিক ওয়ার হলো দুইটা শক্তি, যেমন আপনি একটা শক্তি, আমি একটা শক্তি, আমরা দুইজনে যুদ্ধ করছি। আমি দুর্বল আপনার তুলনায়, আমি দুর্বল হিসেবে আমি কিছু কৌশল অবলম্বন করব। এই কৌশলগুলো হলো, যারা একটু দুর্বল, ইরান এই কৌশলগত যুদ্ধে জন্য, এই যে ট্রেডিশনাল যুদ্ধ যেটা সাবেকি আমলের যুদ্ধের পন্থা বাদ দিয়ে কৌশলগত যুদ্ধে অবতীর্ণ হয়েছে। তাই ইরান এয়ার ডিফেন্স করে নাই, মানে এয়ার ফোর্স, নেভাল ফোর্স এগুলোর উপর ডিপেন্ড করে নাই। ইরান ডিপেন্ড করছে আপনার আকাশ যুদ্ধে। ইরানের কাছে কনসেপ্ট পরিষ্কার হয়ে গেছে যে এরোপ্লেন বা জেট ফাইটার দিয়ে কিছু করা যাবে না, মিসাইল এবং ড্রোন হলো সবচেয়ে বড় শক্তি। সুতরাং অ্যাসিমেট্রিক ওয়ার টাই বেছে নিয়েছে, যেটা মোর আধুনিক, মানে মোর মডার্ন। আর ইসরায়েল এবং আমেরিকা যে যুদ্ধটা করছে, এটা পুরনো আমলের যুদ্ধ। সুতরাং ইরানকে দমানো যাবে না। আর এই ক্ষেত্রে এই অ্যাসিমেট্রিক, ইরানের এই অ্যাসিমেট্রিক যুদ্ধের কৌশলকে কাজে লাগাচ্ছে কে? আপনার রাশিয়া এবং চায়না। কাকে দমন করার জন্য? আমেরিকা এবং ইসরায়েলকে একেবারে শেষ করে দেওয়ার জন্য। আমি আপনাকে আজকে একটা কথা বলে রাখি, এই প্রেডিকশন দিয়ে শেষ করব। যেই দিন আমেরিকা যুদ্ধ থেকে চলে যাবে, সেই দিনই দেখবেন আপনি ইসরায়েল রাশিয়ার পায়ে ধরবে গিয়া, কার সাথে? ইরানের সাথে মিটমাট করে দেওয়ার জন্য। তারপরও আমি বলি, আশা করি হয়তো হঠাৎ করে একদিন, one fine morning you will find that the declaration has come from the United States of America to end the war. Thank you very much. গতবারের মতো, গতবার যেরকম ঢাকায় বৃষ্টি হচ্ছে, ঢাকায় বৃষ্টি হচ্ছে।